বুয়োনাসেরা। যারা এটা জানো না, এর অর্থ হচ্ছে ইটালিতে শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জয়ন্তী, জয়েস ক্রিয়েটিভ গার্ডেনে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমার নতুন ট্রাভেল ব্লগ শুরু করছি। এর আগে তোমাদের অনেক কটা স্টোরি আমি শেয়ার করেছি। এখন অনেক ব্লগ আর স্টোরি রিল নিয়ে আসবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে শুরু করছি। প্রতি বছরেই সামারে আমরা কোথাও না কোথাও যাই। যেহেতু প্রতি বছরই আমরা ঘুরছি, তাই আমাদের এখন মোটামুটি একটু দূরের দিকেই যাই, ইউরোপে ঘুরতে। তো এবার হঠাৎ করে খুব শর্ট টাইমে আমাদের ইটালি যাওয়ার প্ল্যান করেছি। তো ইটালির প্রথম ব্লগটা শুরু করছি এক কাপ কফি দিয়ে। আজই ফিরেছি, খুবই টায়ার্ড। বাড়িতে বানিয়ে নিলাম ইটালিয়ান কফি আর দুধ দিয়ে, একটু সুগার দিয়েছি। আর আমার বড় মেয়ে প্রেজেন্ট করেছিল কানাডা থেকে ক্যাপাচুনো মেশিন, সেটা দিয়ে। এবার চলো, দিনটা 17 তারিখ ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের দিকে। বাবা, আমি, আমার ছোটো মেয়ে, সামনে ড্রাইভার আর আমার হাজব্যান্ড। প্রায় 1 বছর পর আবার অনেক টানাপোড়েন, অনেক দুঃখ কষ্ট সবার জীবনেই আছে, অনেক লড়াই আছে। সব কিছু প্রতিহত করে ঈশ্বরের আশীর্বাদে আমরা আমাদের পরিবারের ছুটি কাটাতে বেরিয়ে পড়েছি। আমার সবচেয়ে ভালো লাগে যখন আমি বাবাকে নিয়ে কোথাও যাই, কারণ ছোটোবেলায় তো বাবা মাই সন্তানদের সব ঘোরায়। এখন আমাদের কর্তব্য। ওই যে দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো সঙ্গে থাকো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে অবশ্যই ভালো লাগবে। আমার চ্যানেলটা আগেও বলেছি, বারবার বলছি, সাবস্ক্রাইব করো। নতুন নতুন অনেক ইটালির ব্লগ কিন্তু আসছে। আমরা পার্কিং ফি দিয়ে এগিয়ে চলেছি, এসে পৌঁছলাম। হাতে আমাদের সময় ছিল, তাই আমরা লাউঞ্জে বসে একটু খেয়ে নিলাম। অন্ধকার থাকতে বাড়ি থেকে বেরিয়েছি, সেই জন্য কিন্তু আমাদের কিছু খাওয়া হয়নি। এখানে দেখো প্রচুর খাবার, সকালে এত কিছু খাওয়া যায় না, কিন্তু আমাদের সাথে আমি শেয়ার করছি। ডেজার্ট রয়েছে বিভিন্ন রকমের, সিরিয়ালস রয়েছে বিভিন্ন রকমের। তাছাড়া এখানে রয়েছে সাউথ ইন্ডিয়ান ইডলি, এটার মধ্যে আছে সাম্বার। তাছাড়া ধোসা বললেও ধোসা ওরা গরম গরম বানিয়ে দিচ্ছে। এখানে রয়েছে উপমা রয়েছে, আর এটার মধ্যে দেখো রয়েছে আলু, এটার মধ্যে চিকেন সসেজ রয়েছে, আর এখানে কেক রয়েছে। এটার মধ্যে চিকেন স্টু রয়েছে, এটার মধ্যে ডিম সেদ্ধ করা আছে, আর স্যালাড রয়েছে, বার্গার রয়েছে, প্রচুর প্রচুর কিছু খাবার রয়েছে। আর এই কাউন্টারে লাইভ ধোসা বানানো হচ্ছে। খেয়ে দিয়ে যেই টাইম এলো, আমাদের এবার এমিরেটসে যাওয়ার ছিল। প্রথম আমরা এমিরেটসে ট্রাভেল করছি, উঠে পড়লাম। আস্তে আস্তে প্লেন ছাড়ছে। বাবাকে জানলার ধারে বসতে দিয়েছি, তাহলে ওনার ভালো লাগবে দেখতে। সেই জন্য প্লেনটা ছাড়ার পর এমিরেটসে আমরা একটু মুভি দেখতে শুরু করলাম। আজ কিন্তু ঈদ, তাই এমিরেটসে ঈদের দিন ট্রাভেল করে যা কিছু মুহূর্ত বিশেষভাবে নিজের স্মৃতিতে রাখতে পারলাম, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নিচ্ছি। আস্তে আস্তে রানওয়ে দিয়ে প্লেনটা ছুটে চলেছে। কোথায় যাচ্ছি? এখান থেকে কিন্তু কলকাতা থেকে ইন্টারন্যাশনাল ইউরোপের কোনো ফ্লাইট নেই। তাই কোথায় যাচ্ছি জানতে হলে আমার সঙ্গে তোমাদের অবশ্যই থাকতে হবে। আর ঈদ, তাই জন্য আমরা সবাই ঈদ মুবারক করলাম। এবারে বাবা তার প্রিয় কাবলিওয়ালা ছবিটা দেখতে শুরু করলেন। দেখতে দেখতে হঠাৎ দেখি বাবার চোখে জল। সত্যি পরিচালক সুমন ঘোষকে আমার ধন্যবাদ দেওয়ার ভাষা নেই। কাবুলিওয়ালা ছোটোবেলায় দেখেছিলাম ছবি বিশ্বাসের।
আচ্ছা, খাবার চলে এসছে। এ দেখো, ঈদের জন্য স্পেশাল খাবার। এটার মধ্যে ছিল প্রন দিয়ে খুব সুন্দর করে, আর সবচেয়ে বড় কথা, আমরা তো একদম স্পাইসি ফুড খেতে পারি না, তাই নন স্পাইসি খাবার দাবার ছিল, ভীষণ ভালো ছিল। স্পেশাল রাইস আর একটা প্রন কারি, গোলাপ জামুন 3টে দিয়েছিল, ঈদ মুবারকের স্পেশাল কুকিজ ছিল ভেতরে, তাছাড়া বান ছিল, আরও অনেক কিছু খাবার ছিল। খাবার দাবার খেয়ে সিনেমা দেখতে দেখতে আমরা আস্তে আস্তে দেখো চলে এসেছি বালির সমুদ্রে, মানে আমাদের সেই সবার পছন্দের দুবাই। দুবাই শহরে আমরা এসে পৌঁছলাম। তখন বেশ বেলাই হয়ে গেছে, বাইরে বেশ গরম। তখন ভাবছি যে বাবা, আমাদের কলকাতা থেকে এখানে এলাম, এখানে তো টেম্পারেচারটা আরও বেশি, কিন্তু মনে হয় ইউরোপে এতটা গরম হবে না। আর বাইরে এতটা গরম দেখো থাকলেও ভেতরে তো এয়ারপোর্টে এসি চলে, তাই খুব একটা কিছু কষ্ট হবে না। তো রানওয়ে দিয়ে ঢুকে পড়েছি দুবাই এয়ারপোর্টে। দুবাই এয়ারপোর্টটা বিশাল বড়, তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো। এই দেখো, এখানে একটা সেক্টর থেকে আর একটা সেক্টরে যেতে গেলে কিন্তু ওদের ভেতরে এলিভেটর তো আছে, সঙ্গে ট্রেনও নিতে হবে, নাহলে কিন্তু যাওয়া যাবে না। এই যে আমাদের ছিল, এটা BCDF সেক্টরে যারা যাবে তাদের জন্য। তো এসে গেল ট্রেন, আমরা এই ট্রেনে করে চলে যাব আমাদের যেখানে ফ্লাইট ছাড়বে এমিরেটসের সেখানে। এখান থেকে এমিরেটসের ফ্লাইট নিয়ে আমরা ইটালির উদ্দেশ্যে রওনা হব। এই যে দুবাই, প্রায় এখানে এলাম সেই 2015-এ লাস্ট এসেছিলাম, তারপর আবার 2024-এ এলাম, এতগুলো বছর পর। প্রায় কত বছর হলো বলো তো? 9 বছর পর আবার এলাম। বাবাকে হুইল চেয়ার করে দিয়েছি, কেন প্রচুর হাঁটা বয়স্ক লোকেদের পক্ষে সম্ভব না। এবার আমরা চলে এসেছি দুবাই এয়ারপোর্টের লাউঞ্জে, কিছুক্ষণ রেস্ট নিলাম, নিয়ে গাড়ি করে আমরা এবার আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য যে ফ্লাইট, সেটা দিকে এগিয়ে যাচ্ছি। সবচেয়ে ভালো লাগছে, বাবাকে প্রথম দুবাই আনলাম। আমরা 2015-এ নিজেরা এসেছিলাম, বাবা কোনো দিন দুবাইতে আসেননি। তো দুবাই এয়ারপোর্টটা বিশাল বিশাল বড়, আর খুব সুন্দর ঝাঁ চকচকে সাজানো। আসলে এখান থেকেই তো যত দূরের ফ্লাইটগুলো ছাড়ে বেশিরভাগই, আমেরিকা বলো কানাডা বলো, সব কিছুই, তাই জন্য খুব ভালো করে এরা মেনটেন করে। এই যে আমরা মোটামুটি এসে গেছি যেখান থেকে আমাদের ফ্লাইটটা ছাড়বে। দেখো কি সুন্দর খেজুর গাছগুলো, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল, সুন্দর করে ডেকোরেট করা আছে। এবার এসে পড়েছি, ওই যে দেখো বিশাল বড় সুন্দর কালার দেওয়া এমিরেটস ফ্লাইটটা, আর্ট অফ দ্য ম্যাজিক লেখা। আমি আর বাবা হেঁটে চলেছি, এখানে হুইল চেয়ার পাওয়া যায়নি। আমরা আমাদের ঐতিহ্য নিয়ে চড়ে বসেছি এমিরেট ফ্লাইটসে। সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো। কোথায় যাচ্ছি পুরো ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব, অনেক অনেক ব্লগ নিয়ে আসবো।